চাচা কিছু ভিক্ষা দিবেন। আপনি জানেন আমরা দুই ভাই বোন না অনেক অসহায়, আর আমার ভাইটা অনেকদিন ধরে না খায় রয়েছে, সেই জন্য আপনারা কইতাছি কয়টা টাকা ভিক্ষা দেন। ঠিক আছে, সকাল সকাল বেলায় আসছো ভিক্ষা টিকা, বনি টনি করে নাই, অমনি আসো, ধরো এই টাকা নাও। ভাই টাকাটা নিয়ে এই তো আমার ভাইটা টাকাটা নিছে। আর ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর এই 10 টাকা দিয়া আমি একটা রুটি খাওয়াইতে পারবো। আচ্ছা ঠিক আছে, সকালে আমি 10টা টাকা পেয়েছি। চল ভাই আমরা সামনে যাই। আজকে বাজার করতে বেলা দেরি হয়ে গেল। না পরোটা তো শেষ হয়ে গেছে, বেলা বাজে 10টা, এখন তো পরোটা নাই। যাও ঠিক আছে, যাও ঠিক আছে। কাকা আপনি আমাকে এমন কেন করতেছেন? আমরা তো গরিব মানুষ, আর আমরা দুই ভাই বোন অসহায়। সেজন্য আপনি যদি আমাকে 2টা টাকা হইলেও ভিক্ষাও দিতেন তাইলেও তো ভালো হইতো। দেন না, 2টা টাকাই ভিক্ষা দেন। এই কয়বার না করলাম তুই সমস্যা? যাও ঠিক আছে, কয়বার করলাম তোরে? যাও ঠিক আছে, যাও যাও। আমি তো ঘর দেখা গেল না, তারপর দেখা করবা ঠিক আছে। হ্যাঁ বলিলে বাচ্চা না। আরে কি সুন্দর পোলা, তোমরা ভিক্ষা করতেছো? হ্যাঁ দাদা, আমরা ভিক্ষা করতেছি। তোমার মা বাপ নাই? না, আমাকে তো মা বাবা নাই, আমরা না অনেক অসহায়। অসহায় না? আচ্ছা আহো, তোমাকে 2টা কথা কই, রাস্তায় খেলে কতক্ষণ যাবো না। আচ্ছা তুমি তো কইলে তোমার কেউই নেই, তোমার পরিবারের সবাই কি মারা গেছে? না, পরিবারের সবাই তো মারা যায় নাই, তবে আমার বাবা মারা গেছে। তোমার মা? মা তো থাইকাও নাই। মা আমাকে দুই ভাই বোনের রাইখা অন্য জনের কাছে যে বিয়ে হইছে, আর আমাকে দুই ভাই বোনের কথা একবারও ভাবে নাই। আরে এরকম মানুষ এখনো দুনিয়ায় আছে? এত সুন্দর ফুটফুটে 2টা বাচ্চা তুইয়া কিভাবে মায়ে যায় অন্যান্য বিয়া বইতে পারে? আচ্ছা তোমরা ওখানে থাকো কই? আমরা তো ওই স্টেশনে থাকি, জানেন আমাদের থাকার কোনো জায়গাই নাই। আর এই যে আমার হাতে একটা থলি ঝুলানো আছে না, এই যে একটা কম্বল, অর্ধেক বিছাই আর অর্ধেক আমরা দুই ভাই বোনে গায়ে দেই। তারপরে জানেন না অনেক ঠান্ডা লাগে। অনেক ঠান্ডা তো লাগবেই। কি যে করি, কাম করি, সাহেবের তো কোনো পোলাপান নাই, সাহেবের কাছে নিয়ে যাই, দেখি কি হয়। আচ্ছা তুমি কি আমার লগে যাইবা? আমার লয়ে যাবেন? আপনি আবার আমার কই লয়ে যাবেন? আর তাছাড়া আমরা হইলো গরিব মানুষ, আর গরিব মানুষে আপনি লয়ে যাবেন, আবার আপনার সাহেব আবার কিছু কইবেন তো? না না, আমার সাহেবে কিছু কইব না। দরকার পড়লে আমি যে রুমে থাকি আমার লগে তোর 2 ভাই বোন হেরে থাকবি, আমার পাত্র তো দরকার পড়লে তো করে খাওয়াবো, সাহেবে কিছু কইব না। তুই চল আমার লগে। এই বাজার তো করলাম না। আচ্ছা বাজার পরে করবো নি, আগে তো করে বাইতে রেখে রাখি। চল আমি ওর করলি, চল। শোনো বৌমা, বিয়ে তো হইলো কয়েক বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা তো কিছু হইলো না। আমারও তো ইচ্ছা হয় একটু নাইনাত করে সাথে খেলি, কেউ আমার দাদি করে ডাকো। এই সংসারে কিসের অভাব? এই সংসারে কোনো কিছুর অভাব নাই। তুমি কও আছে খালি একটা বাচ্চা ছাড়া। আম্মা আপনি আমার সাথে কেন এমন করতেছেন? আমি কি করব? আমি তো আল্লাহর কাছে কত বাচ্চা চাই, আল্লাহ আমার একটা সন্তান দাও, কিন্তু আল্লাহ তো আমার মুখের দিকে তাকাইতেছে না, আল্লাহ আমার কথা শুনতেছে না। আমার কি করার আছে আপনি বলেন। শুনো বৌমা, আমি কিচ্ছু শুনতে চাই না, আমার একটা নাতি চাই। আম্মা আমার কথাটা একটু শোনার চেষ্টা করলো না। বউ তুমি কান্নাকাটি করো না, যা কপাল আছিল তাই হয়েছে, এখন চিন্তা করো না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাদের সংসারেও বাচ্চা কাচ্চা আসবে, এই সংসারে বাচ্চা কাচ্চা দেখবো ভরপুর থাকবে, আবার আনন্দ ফুর্তি সবকিছুতে উল্লাস থাকবে। কিন্তু কিভাবে সেই বাচ্চা এই সংসারে আসবে তুমি বলো? কোনো রাস্তায় তো আমি দেখতে পাচ্ছি না। যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ এই ব্যবস্থা করে দিব, তুমি কোনো চিন্তা করো না। তুমি ঘরে যাও, আমি একটু বাইরে গেলাম।
আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে সাবধানে মনোযোগ দিয়ে কাজ করো। আর লাঞ্চ কিন্তু অফিসে না, বাসায় এসে করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি একটু আমার মুখের দিকে তাকাও না। আর কতদিন এইভাবে থাকবো আমি? আমার তো ইচ্ছে করে মা ডাক শোনার জন্য, আমি আর এইভাবে পারছি না। কি ব্যাপার, ফোনটা ধরতেছে না কেন? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন না ধরলে দেখা করবে কিভাবে? হায় হায়, আমার মেয়ে আর আমার ছেলে ওরা এদিকে কই যেতেছে? আমার তো দেখতে পাইনি, ভালো হয়েছে। যদি আমাকে দেখতে পাইতো তাহলে আমার পিছু পিছু আইতো। যাক, হাল্লা আমার বাঁচেছে। মা, মারে দেখলাম মনে হইতাছে। ছি ছি, আমি মা আবার কেন বলতেছি? উনি তো মা জাতের কলঙ্ক, যে নাকি নিজের সন্তান রাইখা আরেকজনের কাছে চলে যেতে চায়। চলে গেছে উনারে আমি আর কোনোদিন মা ডাকবো না। এই মেয়ে, আসো। আসতেছি আসতেছি। সাহেব, সাহেব। আরে চাচা, কি হয়েছে? সাহেব কই? ও তো অফিসে। সাহেব অফিসে গেছে? হ্যাঁ চাচা, কিন্তু ওরা কে চাচা? ওরা ওরা রাস্তায় ভিক্ষা করতেছিল, তা ওই যে এক দোকানদার ভিক্ষা না দিয়ে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে ফালাই দিল। ওরা আমার খুব মায়া লাগলো, উঠে নিয়ে এলাম, জিজ্ঞাসা করলাম, ওগো কেউই নাই। কি বলছেন চাচা? ওদের ওদের মা বাবা নেই? মা বাবা থাকা সত্ত্বেও বাচ্চারা কিভাবে ভিক্ষা করে? না মা, আমি জিজ্ঞাসা করছিলাম, ওর বাবাই বলে মারা গেছে। আর ওর মায় কি হয়েছে কইতে পারুম না, খালি বলে ওগো ফালাই থেকে গেছে গা। আহারে চাচা, আপনি আমাকে এসব কি শোনালেন? কি সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা, এই বাচ্চা দুটো রেখে ওদের মা ওকে ফেলে রেখে চলে গেল। কেমন মা? আচ্ছা যাই হোক চাচা, আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানেন। আমারও তো কোনো সন্তান হয় না। আমি যদি ওদের দুজনকে আমার নিজের সন্তানের মতো মানুষ করি কেমন হয় চাচা, আপনি বলুন তো? মা খুব ভালো হয়, আমি তো এইটা ভাবেই ওকে দুইটারে নিয়ে আইছি। চাচা আপনি খুব ভালো কাজ করেছেন, কি সুন্দর, একদম একদম মনে হয় আমার বাচ্চা। চাচা দিন ওকে আমার কোলে দিন। আসো বাবা, আমার কোলে আসো। চাচা, আপনার সাহেব যদি শুনে ওরা আমার কাছে এবং আমি ওদের মায়ের মতো করে আদর করছি, ভালোবাসছি, আপনার সাহেব অনেক খুশি হবে। আচ্ছা তাহলে ওখানে নিয়ে ভিতরে যাও, আমার বাজার করাটা হয় নাই, আমি বাজার করে নিয়ে। ঠিক আছে চাচা, আপনি যান। আচ্ছা এই যে আমার একটা কথা আছে, ও কিন্তু রাস্তায় আমার দাদা কইছে, আমার কিন্তু দাদা কইতে হইব। ডাকবে তো, বললামই তো। আচ্ছা মাগো, আমার মনে হয় ওরা কিছু খায় নাই, খবর একটু খেলার দিবা। জি চাচা, আমি এক্ষুনি খাওয়া দিচ্ছি, আপনি যান। আচ্ছা বাজার থাকি। বাহ, কি সুন্দর দুইটা বাচ্চা। এখন থেকে আর তোমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না। চলো আমার সাথে চলো, তোমাদের আমি খেতে দিচ্ছি। আর আমার কাছে না অনেক ভালো ভালো বাচ্চাদের পোশাক আছে। আমার তো কোনো সন্তান নেই, আমি যখন মার্কেটে যেতাম তখনই আমি বাচ্চাদের পোশাক কিনে নিয়ে আসতাম। আমার অনেক ভালো লাগতো বাচ্চাদের পোশাক। আমার ঘরে অনেক পোশাক আছে, এবার আমি তোমাদের ওগুলো পরিয়ে দিব। চলো, আমার বাসায় তোমার কোনো সমস্যা হবে না, তুমি ঠিকমতো খেতে পারবে, ভালো ভালো পোশাক পরতে পারবে, আর আমি তোমাদের পড়াশোনাও করাবো। চলো এবার আমার সাথে এবার ঘরে চলো। আজকে আমি বুঝতে পারলাম যে আপনার থেকে কর্ম অনেক ভালো, কিন্তু আপনি কিন্তু আমার সবসময় এরকমই আদর করবেন। হ্যাঁ অবশ্যই, তোমাদের দুজনকে আমি অনেক আদর করব, কিন্তু একটা কথা, তুমি আমাকে সত্যি মা বলে ডাকবে তো? হ্যাঁ ডাকবো। আচ্ছা ঠিক আছে, চলো আজকে থেকে তোমরা দুজন আমার সন্তান, কেমন? চলো চলো তাড়াতাড়ি চলো। শোনো, আমি তোমার বলে রাখি, এখন তোমার আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আর তোমার তো বিয়ে করছি আমি একটা বাচ্চার আশায়, তুমি সেই বাচ্চাটা আমারে দিও।
আর আমার বাড়ির লোক আজকে তোমার আমার বাড়িতে নিয়ে পরিচয় করাই দেবো, তুমি আমার বউ। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার মনের আশা ঠিকই আল্লাহ পূর্ণ করবো। আর দেখো সবার মনের মতনই আমি হুম, তুমি আগে আমার বাড়ি নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাক মাশাআল্লাহ তোমার কথা শুনে খুব ভালো লাগলো। যাই হোক আজকে তোমার বাড়ি নিয়ে যাইতেছি, মার সাথে আর আমার বড় বউ যে আছে তার সাথে সবসময় ভালো আচরণ করবা এবং ভালোভাবে চলাফেরা করবা। ঠিক আছে, দেখো আপার সাথে আমি এরকম ভাবে ব্যবহার করুম যে আমার মাইনা না নিয়ে পারবো না, একেবারে নিজের বোনের মতন আপন করে নিব। তাই যেন হয়, আমার ফ্যামিলির সবাই জানি তোমার মাইনা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, সবার সাথে আমি মানায় নিতে পারবো। ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। এবার চলো যাই। আচ্ছা ঠিক আছে চলো। আমার এই দুইটাই নাতি, একটা নাতনি একটা নাতি। আমার আর বাচ্চার দরকার নাই, না হলেও চলবো। আমার এই দুই নাতি পুতি নিয়ে আমি থাকবো। আম্মা কি করতেছেন ওদের সাথে? একটু খেলতেছিলাম, দেখো কিরকম শান্তশিষ্ট, কোনো কান্নাকাটি নাই। আম্মা আপনি খুশি হয়েছেন তো? হ আমি খুব খুশি, আমি তো একটা নাতি চাইছিলাম, হ্যাঁ আল্লাহ আমারে দুইটা নাতি দিছে। আম্মা আপনি এক কাজ করেন, ওদের দুইজনের ঘরে নিয়ে একটু ভালোভাবে খাওয়ান। হ্যাঁ বাবুর দুধ ভরতে হইব। চলো দাদু ভাই তোমাকে খাই গে। যান আম্মা যান। হ্যাঁ মা আর দাদু তোমাদের কইতেছি, তোমরা না আমাদের দুই ভাই বোনের অনেক আদর করো। আর আজকে আমি বললামই তো আপন মাসে পড়বো অনেক ভালো। আর তাছাড়া আমি আর আমার এই ছোট ভাইটা আমরা দুজন মিলে ভিক্ষা করতাম, আর ভিক্ষা করার ওইখান থেকে তোমরা আমার উঠায় আয় না তোমার মেয়ের জায়গায় আমার ঘরে বসাইছো। আমার আজকে চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে যে আপন মাসে পড়বো অনেক ভালো। শোনো নানু ভাই, আর এরকম করে কথা বলবা না, যেটা হইছে হইছেই, ভিক্ষা করতা এইগুলা আর মনে করবা না। চলো চলো চলো। বেলি যাও, তুমি তোমার দাদুর সাথে গিয়ে খাও। হ্যাঁ সকালে এখন পর্যন্ত কিন্তু কিচ্ছু খাও নাই, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি মারবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, আমার লক্ষ্মী ছেলেটা যাও। ঠিক আছে আম্মা, নিয়ে যাও। আচ্ছা চলো। যাও যাও যাও। সত্যি আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। এই খুশির কথাটা ওদের বাবাকে আমি ফোন করে এক্ষুনি জানাবো। যাই গিয়ে কল করি। বউ, আরে তুমি চলে এসেছো? হ্যাঁ আমি চলে আসি। কিন্তু উনি কে? উনি হইল আমার বউ। কি তুমি তুমি বিয়ে করেছো? হ্যাঁ। কিন্তু কেন কেন বিয়ে করেছো বলো? তুমি জানো না আমি কেন বিয়ে করছি? এই সংসারের ভিতরে একটা বাচ্চা নাই, তাই এদিনকে মা খোটা দিয়ে কথা কইলো। আমার এই খোটাখুটি কথা আমার ভালো লাগে না, তাই আমি বিয়ে করে নিয়েছি। এই বউয়ের গর্ভে বাচ্চা হইব, কারণ আমি বুঝা ফেলাইছি তোমার সাথে সংসার করি অনেকদিন ধরে, কিন্তু তোমার কোনো বাচ্চা হয় না। হ্যাঁ কিন্তু এবার আশা করে নিয়েছি যে ওর বাচ্চা হইব। তাই বলে তুমি একদম সোজাসুজি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে চলে আসলে? একবার আমাকে জানালে না? আরে আমি তো তোমাকে একটা খুশির সংবাদ দেব, আর তার আগে সবকিছু একদম এলোমেলো করে দিলে। আরে আমি তো সকালবেলা বইলে গেলাম যে কোনো একটা ব্যবস্থা করে ফেলাম, কারণ মা যেভাবে কথা বললো ওই কথার পরে আর কোনো কথা থাকে না। এখন কি করবো কও? বিয়ে যেহেতু করে নিয়েছি আর এই সংসারে বাচ্চা দরকার, তখন তুমি মাইনা নাবো, আর কোনো কথা হইলো না। কিন্তু তুমি কি জানো যে আমাদের এই সংসারে দুইটা বাচ্চা চলে এসেছে? দুইটা বাচ্চা চলে আসছে? কইতে এলো আমি তো বুঝলাম না। আমার তো অন্য ভাইও নাই যে তার আমার বাঁচতে আইব, কিন্তু দুইটা বাচ্চা করতে আইব। আরে আমাদের মধু চাচা আছে না, উনি সকালে বাজার করতে গিয়েছিল, সেখানে গিয়ে দেখে ওরা দুইটা বাচ্চা রাস্তায় ভিক্ষা করছিল, রাস্তায় বসে বসে কাঁদছিল। সেখান থেকে মধু চাচা ওদের নিয়ে এসেছে। আমি ওদের আমার সন্তান ভেবে এই বাড়িতে রেখে দিয়েছি। জানো বাচ্চা দুটো অনেক সুন্দর, একদম ফুটফুটে। সবকিছু বুঝতে পারছি, কিন্তু ওই সুন্দর বাচ্চা দুইটা যদি কিছুদিন পরে আর মা বাবা আইসা নিয়ে যায় তখন কি হইব? মানুষের বাচ্চা আমরা পাইলে কোনো লাভ নাই। তার জীবন আমি বিয়ে করে নিয়েছি, নিজেদের বাচ্চা হইব, সেই বাচ্চা লালন পালন করো, তাও তো এই বাড়ি থেকে যেতে পারবো না। চুপ করো না তুমি শুধু এদিকটাই ভাবছো, ওদিকটা একবার ভাববে না? ওদের মা বাবা কেউ নেই, আর একদম এতিম, সেজন্যই তো মধু চাচা ওদের নিয়ে এসেছে। শোনো আমি কই, তুমি কি মাইনে নাও, কিছু করে না। বাবু না তোমার কোলে যাবে, মা বলতেছে। না না না, আরে তুমি নাও না মা না। ঠিক আছে বেলি, আমার কাছে দে।
এ কি বিলি, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? মা তুমি বলো তো এই মহিলা এই বাড়িতে কেন? কেন মা, কি হয়েছে? না তুমি আগে আমাকে এটা বলো যে এই মহিলা এই বাড়িতে কেন আসছে? কেন এই মহিলা এই বাড়িতে এসে কি হয়েছে? এই বলো তো সহজভাবে, এত নেকড়ামি না করে। ঠিক আছে বলতেছি সহজভাবে। কি হলো বিলি, বলো। বলতেছি এই মহিলাই আমার গর্ভধারী নিবা। এই মহিলাই আমাকে দুই ভাই বোনে রাস্তায় ফেলা রেখে চলে গেছিল। আমাকে দুই ভাই বোনে ভিক্ষা করতে হয়েছিল শুধুমাত্র এই মহিলার জন্য। আপনি মা না, আপনি হলো মা জাতির কলঙ্ক। এই যে মহিলা আপনারই কইতাছি, আপন মারছে না পরমা অনেক ভালো। এইসব তুই কি কইতাছস? চুপ থাক। কেন আমি চুপ থাকবো? আজকে আমি মুখ খুলবো। সারা জীবন আমি চুপ করে রয়েছি, আজকে আমি আর চুপ করে থাকবো না। আজকে আমি সবাইকে কয়ে দিব। তুমি ওর কথা বিশ্বাস করো না। চুপ করো, আরে বলতে দাও। শুনে আপনি আমার বাড়ি থেকে বাইর করে দেন, কারণ উনি খুব খারাপ মানুষ। উনার এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। উনার আপনি বের করে দেন। ছি ছি, শেষমেশ তুমি এরকম একটা মহিলাকে বিয়ে করে আমাদের বাড়িতে এনে তুললে, হ্যাঁ? যার কোনো ঠিকানাই নেই, যার কোনো বাচ্চাদের প্রতি মায়া নেই, আর সে কিনা এই বাড়ির বউ। আমার ভাবতে তো লজ্জা লাগছে। আপা আপনি চুপ করো তুমি। হ্যাঁ, তুমি কি মহিলা না ডাইনি? আমরা বাচ্চার জন্য কত হাই হতাশ করি, আর তুমি এই ছোট ছোট দুইটা বাচ্চা রাস্তায় ফেলাই দিছো। ওরা মিছা কথা বলতেছে, এই বাচ্চা আমার না। আমি সত্যি কথা বলতেছি। শোনো, বাচ্চারা কোনোদিন মিছা কথা কয় না, বুঝো নাই? শোনো, আমি তোমাকে একটা কথা বলি। এই বাচ্চার জন্য যেহেতু আমাদের সংসারে এরকম অশান্তি লেগেই থাকতো, আমরা তো বাচ্চা পেয়ে গিয়েছি। আর তুমি আল্লাহর দোহাই লাগে এই মহিলাকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। আমরা এই বাচ্চা নিয়ে আমাদের এই ছোট সংসার নিয়ে খুব সুখে থাকবো। না না, আর রুবেল, তুই এত বড় একটা কাণ্ড করলি, আমার কাছে একটু কেউ শুনলি না? আমি তোমার পায়ে ধরি, আমার ডিভোর্স দিও না। আমি তোমার পায়ে ধরি, আমার মাফ করে দাও। আপা আমার ভুল হয়ে গেছে। কি হলো, তুমি কি এখনো চুপ থাকবে? সবাই তোমরা চুপ করো, সবাই তোমার চুপ করো। এই মহিলা এইরকম দুইটা নাবালক বাচ্চারা রাস্তায় ভিক্ষা করতে দিয়া আর নিজের সংসার করতে চাইতেছ, সুখের সংসার, আমার মতো একটা লোকরে ফাঁসাইয়া। তুই আমার কি বলছিলি? বলছিলি তুই অনাথ, তোর কে পৃথিবীতে কেউ নাই, আর তোর সাথে আমি বিয়ে করি তাহলে তুই একটা সংসার পাবি, একটু সুখের আশা খুঁজছিলি আমার কাছে আইসা। কিন্তু সেই সুখের আশা না খুঁজা তুই দুইটা বাচ্চারে ফালাই রেখা আমারে বিয়ে করতে চাইছিলি না? আমারে বিয়ে করতেছিলি। এই তুই তো ডাইনি, যার ভিতরে দুইটা বাচ্চার প্রতি মায়া মহব্বত নাই, তারে আমি বিয়ে করছি। আমি ভুল করে বলাইছি। মা ওরে এক করে আমি তালাক দিতাছি। শোন, তালাক দেওয়ার পরে একটা মিনিট এখানে থাকবি না। তুই থাকো তো তোরে আমি মায়া ভালাবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা এই বাড়ি থেকে এখন বের হয়ে যা। বাস, অনেক হয়েছে। ঠিক আছে, আপনারা যখন আমার কথা শুনলেন না, তাহলে আমার বাচ্চা আমার ফিরিয়ে দেন। আমি আমার বাচ্চা নিয়ে যাবো। ওরে আমি তোর বাচ্চা ফেরত দেবো, তোর বাচ্চারা যাইবো কিনা সেটা ভাব। চল মা চল, আমি তোকে আর মারুম না, আর খেলেন না। এই মহিলা, এই যখন বাচ্চা রাস্তায় ফেলাই দিছিলা তখন বাচ্চার কথা মনে আসছিল না? ঠিক আছে, বাচ্চার দাবি দেখাও। বাচ্চা যখন দিবেন না, তাহলে আমি থানায় যেতেছি। যাও, থানায় যাও। তুমি কি এই মার সাথে তুমি যাইবা? না আমি বলছি তো যে আপন মারছে পরমা অনেক ভালো। শুনছস? আপনার কাছে যাব না। শুনছস তুই? আপন মারছি পর মা ভালো। ঠিক আছে, তাহলে আমার ছেলেকে দিয়ে দেন। চুপ করুন। তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? গায়ে ধাক্কা দিয়ে যা, বাইরা, বাইরা, এই বাড়ি, বাইরা। আচ্ছা ঠিক আছে, দেখা মনে। ঠিক আছে, কত বড় খারাপ মহিলা, এত সুন্দর দুইটা বাচ্চাকে কিভাবে রাস্তায় ফেলে দিয়েছিল, আবার এসে বড় বড় কথা বলছে। এইরকম ডাইনি মহিলা আমি জীবনেও দেখি না। এই যে মা, তুমি এই বাড়ি থাকতে পারবা না? হ্যাঁ পারবো, কিন্তু আমাকে দুই ভাই বোনরে একটু খাওয়ান পরন দিতে হইব, আর মা বাবার মতন আদর দিতে হইব আপনাকে। শুনছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোরে আমার নিজের মেয়ে ভাইবা নিমু। আর এটা আমার ছেলে। হ্যাঁ, কালকে থেকে তুমি স্কুলে পড়াশোনা করবা, আর ও পড়াশোনা করবে কয়দিন পরে। আসো বাবা, ওরে আমার কোলে দাও। কালকে ওরে স্কুলে ভর্তি করে দিয়ে আয়। এইটা আমার ছেলে আর এইটা আমার মেয়ে, আর আমাদের সংসারে কোনো বাচ্চার অভাব নাই। চলো, এখন থেকে আমাদের সুখের সংসার। সুখের সংসার।